রহিম। ধন্যবাদ মাননীয় মডারেটরকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ঐতিহ্যবাহী শেখপাড়া খোকামান্নান দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজ এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আছেন মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মন্ডলী, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, আরো উপস্থিত আছেন অত্যমাদার শিক্ষার্থীবৃন্দ। সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় শহর নয় গ্রামের জীবনে সুখী জীবন। এই নিয়ে আমি গ্রামের পক্ষে উপস্থাপন করছি। গ্রামের প্রতিটি দৃশ্য যেন হৃদয়ের প্রশান্তি। গ্রাম যেখানে দিগন্তে ভেসে থাকা মেঘ যেন সঙ্গী। গ্রাম যেখানে প্রকৃতি ও শান্তি হাত ধরাধরি করে চলে। মাননীয় মডারেটর, এখন বলি, মহান আল্লাহ তাআলা অবশ্যই মানুষের জন্য ভালো কিছু সৃষ্টি করেছে। কোরআনুল কারিমে বর্ণিত আছে যে, আর আমি তোমাদেরকে গ্রামাঞ্চল, ক্ষেত্র খামার ও পশু পাখির মধ্যে রিজিক দান করি। সূরা আন-নাহল আয়াত 5 থেকে 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মদিনার বাইরে খেজুর বাগান ও জমিতে কাজ করেছেন। সহিহ হাদিস। মাননীয় মডারেটর, গ্রামের জীবনে মানুষ প্রকৃতির কাছাকাছি থাকে, হারাম কাজ ও ফিতনা থেকে দূরে থাকে, দেহ মন সুস্থ থাকে। সবচেয়ে বড় কথা, গ্রামে ইসলামী শরীয়ত মানা সহজ হয়। শহরে দুনিয়াবি ভূতবিলাস, অশান্তি ও গুনাহের পরিবেশ বেশি, গ্রামের তুলনামূলক কম। তাই ইসলামের আলোকে বলা যায়, সুখের জীবন আসলে গ্রামই। মাননীয় মডারেটর, কবি জীবনানন্দ দাশ বলেছেন, আবার আসিও ফিরে ধানসিঁড়ির তীরে, এই বাংলার মাঠ, এই নদী, এই গাছপালার প্রেমের মতো অনন্ত আশ্রয়। এই লাইনগুলি প্রমাণ করে প্রকৃতির সুখ প্রকৃতির কাছে। প্রকৃতির সুখ যদি শহরে পাওয়া যেত, তবে শহরের মানুষ আর সময় পেলে গ্রামের নির্মল আবহাওয়ার মাঝে ছুটে আসতো না। মাননীয় মডারেটর, শহরে নেই নিস্তব্ধ বিকেল, নেই পাখির কিচিরমিচির, আর অন্যদিকে গ্রামের প্রতিটি সকাল যেন হয় গাছের ডালে বসা দুয়েলা শালিক পাখির গানে। মাননীয় মডারেটর, এমন সুন্দর মনোরম পরিবেশ আমার বিপক্ষ দল কি শহরে দেখাতে পারবে? মাননীয় মডারেটর, এখন গ্রামের শীতল বাতাস শুধু পারে মানুষের হৃদয়কে জুড়িয়ে দিতে, আর শহরের কোনো এয়ার কন্ডিশনারের বাতাস কি পারবে মানুষের হৃদয়কে জুড়িয়ে দিতে? প্রশ্ন হয়ে গেল বিপক্ষদের বন্ধুর কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সুন্দরতা খুঁজিতে গেলে প্রকৃতির মাঝে যেতে হয়, প্রকৃতির সুন্দরতাই মানুষের মনকে রাখে প্রশান্ত। গ্রামের মানুষই পরস্পরের সঙ্গে মিশে সমাজ ও পরিবারকে করে শক্তিশালী। মাননীয় মডারেটর, এবার আসি শহর ও গ্রামের মানুষের মানসিকতা নিয়ে। শহরের মানুষ অ্যাক্সিডেন্ট হলে তার তৎক্ষণাৎ তাকে হসপিটালে না নিয়ে গিয়ে শহরের মানুষেরা ভিডিও লাইভ করে যাতে তারা নিজেরা ভাইরাল হতে পারে। মাননীয় মডারেটর, আর যদি গ্রামের কথা বলা হয় তবে বলতে চাই, গ্রামের যেমন গ্রামের মানুষ একজন আরেকজনের জন্য শুধু রক্ত না, নিজের জীবনটা দিয়ে দিতে দ্বিধাবোধ করে না। মাননীয় মডারেটর, শহরের মানুষের মধ্যে কি গ্রামের মানুষের মতো এরকম সহানুভূতি, এরকম একতা আছে? এবার আসি প্রকৃতির সান্নিধ্য নিয়ে। গ্রামের সবুজ ধান ক্ষেত্র আর নদীর নির্মল বাতাস মানুষের মনকে শান্ত রাখে। শহরে ধোঁয়াধুলো সেই স্বস্তি দিতে পারে না। মাননীয় মডারেটর, শহরের ধোঁয়াধুলো আর বিষাক্ত গ্যাস মানুষকে প্রকৃত মানসিক শান্তি দিতে পারে? আমার প্রতিপক্ষ দল প্রশ্ন করেছে, শপিং মল নিয়ে। শহরে বিনোদন শুধু শপিং মল মানে ঘোরাঘুরি, আর গ্রামের সবুজ মাঠ, ধান, প্রকৃতি, এগুলা কি শপিং মল এসে ভালো নয়? শহরে শপিং মলে যায় মানুষ কেনাকাটা করার জন্য, কিন্তু গ্রামের প্রকৃতির মাঝে আসে মানুষ সুস্থ হওয়ার জন্য। গ্রামের প্রকৃতি মানে আমাদের নিজের সহানুভূতি। গ্রামের প্রকৃতি মানে আমাদের জীবন। মাননীয় মডারেটর, আজকের বিশ্বে যখন মানুষ নয়েজ পলিটিশন এসব নিয়ে ভুগছে, তখন গ্রামের জীবনে আমাদের জন্য বেস্ট থেরাপি। তাই বলি, গ্রাম শুধু আমাদের জন্মভূমি নয়, এটা আমাদের সত্যিকারের সুখের ঠিকানা। ধন্যবাদ মডারেটরকে, ধন্যবাদ সকলকে।